আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে, সুজির রসভরি পিঠা। এই পিঠাটা আপনারা খুবই সহজে বানিয়ে নিতে পারবেন ঘরে থাকা উপকরণ দিয়ে। শুধু সুজি, ডিম আর দুধ থাকলেই এই পিঠাটা তৈরি করতে পারবেন। এত নরম সফট হবে, আপনারা শুধু একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি সুজির রসভরি পিঠা বানাতে একটা হাঁড়িতে দুধ নিয়ে নিয়েছি। দুধে আমি 3টা এলাচ দিয়ে দিলাম, এলাচটা একটু ফাটিয়ে দিয়েছি। এখানে চিনি দিয়ে দিব পরিমাণ মতো, আপনারা আপনাদের মিষ্টি বুঝে চিনি দিবেন। এই যে আমি চিনি দিয়ে দিচ্ছি। আমি দুধটা বেশি ঘন করব না, দুধটা পাতলা রাখতে হবে। পাতলা না রাখলে সুজির পিঠার মধ্যে দুধটা ঢুকবে না। এজন্য আমি দুধটা একটু বলক দিয়ে নিব। 2-3 বার বলক উঠলে আমি বন্ধ করে ঢেকে রেখে দিব। এই যে দেখুন আমাদের দুধে বলক চলে এসেছে। আমি 5 মিনিটের মতো জাল দিয়ে আমি চুলাটা অফ করে দুধটা ঢেকে রেখে দিব। এই যে দেখুন আমি সুজির পিঠা বানানোর জন্য এখানে ডিম নিয়ে নিয়েছি। আপনারা ডিম নিয়ে নেবেন। আমি এখানে 2টা ডিম নিয়েছি। প্রথমে একটা নিয়েছি, পরে আরেকটা নিয়েছিলাম, সেটা আমি স্কিপ করে গেছি। আপনারাও দিয়ে নেবেন। এখানে সামান্য একটু লবণ দিয়ে নেবেন ডিমের মধ্যে। আমার ডিমটা খুবই ভালো করে ফাটানো হয়ে গেছে। আমি এখানে সুজি দিয়ে দিচ্ছি। আমি এখানে কাঁচা সুজিটা ইউজ করেছি, আপনারা কাঁচা সুজিটা ইউজ করবেন, ভেজে দিবেন না। আমি সুজিটা দিয়ে আবার ভালো করে ডিমটা একটু মাখিয়ে নিচ্ছি। এই যে দেখুন এইরকম হবে। আপনাদের যদি একটু শক্ত হয়ে যায়, আপনারা সামান্য একটু দুধ অ্যাড করে আবার নরম করে নিতে পারবেন, এখানে কোনো সমস্যা হবে না। এই যে দেখুন এরকম হবে, আমি দেখিয়ে দিলাম। এখন আমি চুলাতে কড়াই বসাই দিব। চুলাতে কড়াই বসিয়ে দিলাম। এখন এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো ডুবো তেলে ভাজতে হবে, এই জন্য আমি বেশ অনেকটা পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন আমি এই যে চামচটা দিয়ে সব পিঠাগুলো আস্তে আস্তে দিতে থাকবো। তেলটা উষু গরম হবে, তখনই আপনারা এই মিশ্রণটা দিয়ে দিবেন। বেশি গরম হওয়ার দরকার নেই। আস্তে আস্তে হতে থাকলে পিঠার ভিতর পর্যন্ত সিদ্ধ হয়ে যাবে। আমি এখন একটা একটা করে ছেড়ে দিচ্ছি।
আমি বেশ অনেকটা পরিমাণ পিঠা মিশ্রণটা দিয়ে দিয়েছি। দেখুন এগুলো একটার সঙ্গে আরেকটা লাগে না, আপনারা বেশি একসঙ্গে দিলেও কোনো সমস্যা নেই। এখন আমার ভাজা হয়ে গেছে, দেখুন আমি হালকা কালার করব, এই জন্য এখনই তুলে নিব। আপনারা যদি একটু ডিপ কালার করতে চান আর একটু ভেজে নেবেন। এই যে দেখুন আমি তুলে নিচ্ছি, তুলে নিয়ে আমি একদম দুধের মধ্যে ছেড়ে দিব গরম গরম পিঠাটা। দুধটাও একটু গরম থাকতে হবে, দুধ যেন ঠান্ডা না হয়ে যায়। দুধও গরম থাকতে হবে, পিঠাও গরম থাকতে হবে, তাহলে পিঠার ভিতরে দুধটা ঢুকবে, পিঠাটা অনেক নরম হবে, সফট হবে। এই যে দেখুন আমি সমস্ত পিঠাগুলো দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখন আমি এগুলো 2-3 ঘন্টার জন্য আমি ঢেকে দিব। এই যে দেখুন আমার পিঠাগুলো সমস্ত দুধ চুষে নিয়েছে, দুধটা একেবারে দেখা যাচ্ছে না, খুবই অল্প আছে, দুধ ঢুকে একদম নরম সফট হয়ে গেছে। এখন আমরা খেয়ে নিব। আপনারা ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে দিবেন। আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন পেতে অবশ্যই বেল বাটনটা অন করে দিবেন। এই যে দেখুন খুবই সফট হয়েছে, খুবই নরম হয়েছে, আপনারা একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হলো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।